সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের ধরা কঠিন ধরা। আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শুধু যে আমাদের দেশে এরকম জালিমের জন্ম হয়েছে তা না, এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অসংখ্য জালিমের জন্ম হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না, সময় মতন তাদেরকে ধ্বংস দিয়েছে। ঠিক কিনা বলে? এগুলি আমরা কোরআন হাদিস পড়লে জানতে পারি। আজকে আমি আপনাদের সামনে এমন কিছু জালিমের ইতিহাস ধরে তুলব, যারা আমাদের বাংলাদেশের জালিমকে এর চাইতে আরো পাওয়ারফুল জালিম ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না, তাহলে এটা তো কোনোভাবেই অসম্ভব না ছাড় দেওয়া। এটা অসম্ভবের কিছুই না। যেমন নমরুদ পৃথিবীর মধ্যে অনেক বড় একজন জালিম ছিল, অনেক বড় জালিম, সে নিজেকে খোদাই দাবি করেছে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের ঝগড়া হলো এই খোদাই দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে তোমার খোদা কে, তোমার খোদার কোয়ালিটি কি, তুমি বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার খোদা হলো, আমার আল্লাহ হলো তিনি যিনি জীবন দান করেন, যিনি মানুষের কি মৃত্যু দান করেন। নমরুদ বলে উঠল, আমি তো জীবন দান করি, আমি তো মৃত্যু দান করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কিভাবে দেখাও। নমরুদ জেলখানার থেকে দুইজন কয়েদি ডেকে আনলো, একজনকে ছেড়ে দিল, বলল তাকে আমি জীবন দিয়ে দিলাম, আরেকজনকে হত্যা করলো, বলল তাকে আমি মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এই জালেমকে এভাবে বোঝানো যাবে না। নমরুদ ছিল সূর্য পূজারী, সূর্যের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ এই সূর্যটাকে প্রতিদিন পূর্ব দিক থেকে তোলেন, পশ্চিম দিক থেকে ডুবান। তুমি যদি খোদা হও তাহলে তুমি সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে এটা ডুবিয়ে দাও। ফাবহিতাল্লাযী কাফার, এই কথা শুনে নমরুদ হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, অপারগতা স্বীকার করল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ক্ষিপ্ত হয়ে, এক তো হলো মূর্তি ভেঙেছেন, দ্বিতীয়ত হলেন নতুন ধর্মের আবিষ্কার করেছেন। এসব কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাস্তির ব্যবস্থা করলেন। আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে, আগুনের মধ্যে ফেলে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে তার জন্য নাতিশীতিষ্ক, আরামও নয় গরমও নয়, মাঝামাঝি অবস্থা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারল না, তখন বলতে শুরু করলো, প্রস্তুতি নিতে শুরু করলো যে ইব্রাহিমের আল্লাহকে ধ্বংস করে দেবে। মাঠের মধ্যে বাহিনী নিয়ে প্রস্তুত হলো, তীর বল্লম নিয়ে। তোমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ আরশ আযীমের মধ্যে আছেন। তীর নিক্ষেপ করতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে একটি মেঘমালাকে ইশারা করলেন সরে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকিয়ে হাত ইশারা দিয়ে মেঘমালাকে সরে যাওয়ার জন্য বললেন, তখনই মেঘমালার মাঝখান থেকে বের হয়ে আসলো মশার ঝাঁক বের হয়ে আসলো, সব ময়দানের মধ্যে নামলো, সবাইকে নাকের মধ্যে মুখের মধ্যে ঢুকতে শুরু করলো, দংশন শুরু করলো। ফলে তারা অতিষ্ঠ হয়ে চোখে কোনো কিছুই দেখছে না, তরবারি তীর একজন আরেকজনের দিকে মারা শুরু করলো। এখানেই তাদের খতম হয়ে গেল। যেহেতু এখানে লিডার হলো নমরুদ, আল্লাহ তাআলার ইচ্ছা হলো নমরুদকে কঠিন শাস্তি দিবেন। এমন কি যেমন পাওয়ারফুল নেতা, এমন পাওয়ারফুল জিনিস দিয়ে তাকে হত্যা করবেন না, তার অধপতন দিবেন একটা নগণ্য জিনিস দিয়ে। মশার চাইতে নগণ্য জিনিস আমরা কোনো কিছু মনে করি? কোনো কিছু। নমরুদ ভয়ে বাসায় পালিয়ে গেল। তার সাথে সাথে ছোট একটি মশা, কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে একেবারে দুর্বল, একেবারে
দুর্বল একটি মশা তার সাথে সাথে গেল, গিয়ে তার নাকের দিয়ে ঢুকে মাথার মধ্যে চলে গেল। এই মশার কামড়ে নমরুদ 40 বছর অস্থির হয়ে গিয়েছে। পরিশেষে তার বাহিনীরা, তার খাদেম খুদ্দাম যারা আছে তারা অতিষ্ঠ হয়ে গেছে। যত মাথার মধ্যে আঘাত করে তত আরাম পায়। এক পর্যায়ে তাদের মাথা, তাদের হাত ব্যথা হয়ে গিয়েছে। পরে পায়ের জুতা খুলে মাথার মধ্যে যত বাড়ি দেয় তত আরাম লাগে। এক পর্যায়ে এমন বাড়ি দিয়েছে মাথাটা ফেটে মাঝখান দিয়ে মশা বের হয়ে আপন অবস্থায় চলে গেল। আর নমরুদ পৃথিবীর থেকে নগণ্যভাবে বিদায় নিয়ে চলে গেল, নগণ্যভাবে দুনিয়ার থেকে চলে গিয়েছে। এই নমরুদ 16 বছর নয়, এই নমরুদ পৃথিবীতে রাজত্ব করেছে 400 বছর। কয় শত বছর? 400 বছর এই নমরুদ পৃথিবীতে রাজত্ব করেছে। তারপরও এই নমরুদ টিকতে পারে না, জুলুম করেছে, অন্যায় করেছে। জুলুম অন্যায় যেখানে আছে সেখানে ক্ষমতা কখনো টিকে না, সেখানে বাহাদুরি কখনো টিকে না। যদিও সাময়িকভাবে চোখের দৃষ্টিতে টিকে, কিন্তু আন্তরিকভাবে অভ্যন্তরীণ ভাবে সেখানে বাহাদুরি কখনোই টিকবে না। ফেরাউন তার ক্ষমতা, তার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালিয়েছে। তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যত ছেলে শিশু আছে সবগুলিকে হত্যা করেছে, যাতে এমন কোন শিশু পৃথিবীর মধ্যে জন্ম না হতে পারে যে তার থেকে ক্ষমতা নিয়ে যাবে। যেই জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষও আছে, যেই জিনিসের শুরু আছে সেই জিনিসে কি আছে? শেষও আছে। ফেরাউন যখন জুলুম করতে করতে শেষ সীমানায় চলে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসলো। তাও শাস্তিটা বেশি বড় না, পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছে। শুধু তাকে নয়, তার বাহিনী সুদ্ধা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন, দুনিয়ার থেকে চিরবিদায় দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুমি মরেছ, তুমি যেই পরিমাণ জুলুম করেছ, এই জুলুমের শাস্তি আমি কিয়ামত পর্যন্ত ধরে রাখতে চাই। তার নিদর্শন তুমি মরে যাও, তুমি পচে যাবে না, তুমি মরে যাবে, কিন্তু তোমার দেহটাকে আমি হেফাজত করব কিয়ামত পর্যন্ত পরবর্তী মানুষের জন্য। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু মানুষ এর থেকে শিক্ষা নেয় না, গাফিল হয়ে যায়। ক্ষমতা পেলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু দরকার সব কিছু বানায়, যা কিছু বানায় সব কিছু করে, কিন্তু এই ক্ষমতা যে কারো চিরস্থায়ী নয় এই কথাটা কেউ বুঝতে চায় না। মানুষ গাফিল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। পৃথিবীতে আরেকজন অহংকারী অত্যাচারী লোক ছিল, তার নাম হলো কারুন। তার নাম কি? কারুন। তার নাম হলো কারুন। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন হলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের, মূসা আলাইহিস সালামের বংশ। সে অহংকার করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছেন, এবং ধন সম্পদ দিয়েছেন যার চাবিগুলি বহন করতে শক্তিশালী একজন লোক লাগলো। তারপরও তার চাবিগুলি বহন করতে পারত না। এই সম্পদ পেয়ে সে মানুষের উপর জুলুম করেছে, এই সম্পদ পেয়ে অহংকার করেছে। তার সম্প্রদায়, তার সাথী সঙ্গী যারা আছে সবাই বলেছে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। হে কারুন, তুমি অহংকার করিও না, অহংকার করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে, অতি উৎসাহী ব্যক্তিদেরকে ভালোবাসেন না, অতি উৎসাহী ব্যক্তিকে ভালোবাসেন না। ক্ষমতা, ধন সম্পদ এগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, ধন সম্পদ পেয়ে অহংকার করা যাবে না। যদি অহংকার লেশ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তা ছিনিয়ে নেবেন, এমন ভাবে ছিনিয়ে নেবেন যার দশা হবে কারুনের মতো।
কোন কোন বর্ণনার মধ্যে এসেছে এই কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পূর্বে ফেরাউন তাকে বনি ইসরাইলদের নেতা বানিয়ে দিয়েছিলেন। বনি ইসরাইলদের নেতা বানিয়ে দিয়েছিলেন। এই নেতামি পেয়ে সে বনি ইসরাইলদের উপর এমন জুলুম করেছে, এমন নির্যাতন করেছে, যার মাত্রা অতিক্রম করে গিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম অহংকার করার কারণে তার ধন সম্পদ শুদ্ধতাকে মাটিতে দোষে দিয়েছেন। এখন পর্যন্ত যাচ্ছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এ হলো অহংকার এবং জুলুমের ফল। পৃথিবীতে আরেকজন স্বৈরাচারী বাদশা ছিল, যার নাম হলো জালুত। নাম কি? জালুত। জালুত একজন স্বৈরাচারী বাদশা ছিল। সে বনি ইসরাইলদের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে, যা বর্ণনা করার মতো নয়। এমন অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে যার পৃথিবীকে হার মারিয়ে দিয়েছে, এমন অত্যাচার চালিয়েছে। তখন বনি ইসরাইলদের নবী ছিলেন শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তাদের বাদশা ছিলেন তালুত। জালিম বাদশার নাম হলো জালুত, আর বনি ইসরাইলদের বাদশার নাম কি ছিল? তালুত। এই তালুত বনি ইসরাইলদেরকে জমা করলেন ৮০,০০০ লোক নিয়ে। জালুত বাদশাকে, তার বাহিনীকে মোকাবেলা করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের নবী শামুলকে বললেন, বিজয় হবে না, বিজয় হবে না, কারণ এখানে এমন একজন লোক নাই যার মাধ্যমে আমি এই জালুত বাহিনীকে ধরাশায়ী করব। তার নাম হলো দাউদ। দাউদ নামের একজন যুবক আছে। এই যুবককে আপনি এই বাহিনীর সাথে পাঠিয়ে দেন, তার মাধ্যমে আমি জালুত বাহিনীকে ধরাশায়ী করব, তাদেরকে আমি চিরতরে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেব। শামুল আলাইহিস সালাম খুঁজে খুঁজে তিনি দাউদ নামক ওই ব্যক্তিকে বের করলেন। পরবর্তীতে তিনি নবী হয়েছেন দাউদ আলাইহিস সালাম। শামুল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে বলেছেন, তোমার এমন কি কারিশমা আছে, তোমার এমন কি ইবাদত আছে আমার কাছে বলো, যে তোমার মাধ্যমে নাকি জালুত বাহিনীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করবেন। দাউদ আলাইহিস সালাম বললেন, তেমন কিছু নাই, কিন্তু আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, চলার পথে একটি পাথর আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলল, আপনি আমাকে আপনার পকেটে উঠিয়ে নেন, আপনি আমার মাধ্যমে আপনার শত্রুকে হত্যা করতে পারবেন। দাউদ আলাইহিস সালাম ওই পাথরটা পকেটের মধ্যে রাখলেন। আবার একটু যাওয়ার পর আরেকটা পাথর সালাম করলো, এই পাথরটাও তিনি উঠিয়ে নিলেন। আবার একটু যাওয়ার পর আরেকটা পাথর সালাম করলো, উঠিয়ে নেওয়ার জন্য বলল, সেটাও উঠিয়ে নিলেন। তিনটা রাখলেন। হঠাৎ করে পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন তিনটা পাথর এক পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাথর নিচের কয়টা হয়েছে? কয়টা? একটা হয়ে গেছে। শামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা শুনে তিনি যা বোঝার বুঝে ফেললেন। বললেন, হয়তো এই ছেলেটাই একদিন নবী হবে, তুমি এই কথাটা কারো কাছে বলবে না। তালুত বাহিনী যখন জালুত বাহিনীকে দেখলো, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, যে এদের সাথে আমরা যুদ্ধ করতে আসি, আমরা ৮০,০০০ লোক একজনের সাথেই পারবো না, কারণ এক একজনের দেহ হলো বিশাল বড়, বিশাল আকৃতির দেহ, আমরা তো একজনও তাদের সাথে পারবো না, আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা এই বাহিনীর সাথে যুদ্ধ করতে পারবো না, পারলে আপনি যান গিয়ে যুদ্ধ করে, আমরা এখানে বসলাম। তাদের বাদশা ছিলেন তালুত। তালুত বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি তাদের সাথে মোকাবেলা করার জন্য? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বললেন, আমি পারবো। তালুত বললেন, যদি তাদেরকে মোকাবেলা করতে পারো, তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দিব, আর আমার
মেয়েকে তার সাথে বিবাহ দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, বললেন তুমি কিসের মাধ্যমে তাদের সাথে মোকাবেলা করবে? এই পাথরের মাধ্যমে আমি তাদের সাথে মোকাবেলা করব। এই দৃশ্য দেখেছে জালুতের সর্দার, জালুত বাদশা দেখেছে, দেখেই গর্জন দিয়ে মাঠের মধ্যে নেমেছে, বলেছে এত বড় সাহস, এত বড় সাহস, নিরস্ত্র মানুষ এসেছে আমার সাথে যুদ্ধ করার জন্য। আমি এত পাওয়ারফুল একজন ব্যক্তি পৃথিবীতে আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছে। অহংকারে ফেটে পড়েছে, বলল যে তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, আমি তোমার সাথে যুদ্ধ করব। তোমার সাথে আমি কিভাবে? তোমাদের বাহিনীর সাথে যুদ্ধ করতে আমার লজ্জা হয়, কারণ তোমরা আমার সাথে পারবে না, লজ্জা হয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তোমার সাথে যুদ্ধ করবই। তোমার মতো কুকুরের সাথে আমার যুদ্ধ করতে এই পাথরই যথেষ্ট। জালুত বাদশা তরবারি নিক্ষেপ করল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা থেকে সরে গেলেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে যে পাথরটা ছিল, পাথরটা এভাবে তার শরীরের মধ্যে মেরেছেন, সঙ্গে সঙ্গে জালুত বাদশা মাটির মধ্যে ধপাস করে পড়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে মাটিতে পড়ে গিয়েছে, আর তার বাহিনী বিশাল দেহ যেগুলি আছে এগুলি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জালুত তালুত বাহিনীকে বিজয় দান করেছেন। অতএব যুদ্ধক্ষেত্রে হিম্মত দরকার আছে, সাহস দরকার আছে। সাহস থাকলে, সৎ উদ্দেশ্য থাকলে যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা বিজয় দান করেন। সেখানে অস্ত্রের মোকাবেলার কখনো সুযোগ পাবে না। সাহস দরকার, সাহস। কি বলেন? সাহসের দরকার না? নিরস্ত্র মানুষ অস্ত্রওয়ালা মানুষের সাথে যুদ্ধ করতে পারবে, শুধুমাত্র সাহসের দরকার, যেটা প্রমাণ করে দিয়েছে বাংলার জমিনের, প্রমাণ করে দিয়েছে। ইয়ামেনের বাদশা আব্রাহা আস্ফালন এবং স্বৈরাচারী করতে করতে মাত্রা অতিক্রম করে গেছে। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, মাত্রা অতিক্রম করে গিয়েছে আব্রাহা। এক পর্যায়ে সে বলল যে আমার রাজ্য থেকে মানুষ হজ করার জন্য কাবা যায়, কাবাকে ভেঙে দেব, কাবা ভেঙে দেব, দেখবো কে আমাকে আমার গতি স্তব্ধ করে, দেখে দেব। এই জন্য সে বাহিনী নিয়ে চললো, মানুষের বাহিনী আর হাতির বাহিনী নিয়ে চললো, কাবাকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে সারা পথ সুযোগ দিয়েছেন সংশোধন করার, সংশোধিত হওয়ার জন্য। বাধা জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে, সংশোধন হয় না। যখন কাবার সামনে গিয়ে কাবা ঘর ভাঙ্গার জন্য প্রস্তুত হয়েছে, তখনই আল্লাহ তাআলা আযাব প্রেরণ করেছেন। তাও বড় কোনো আযাব নয়, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিল? তিনি কি তাদের ষড়যন্ত্রকে, কৌশলকে ব্যর্থ করে দেন না? সব ষড়যন্ত্রে ব্যর্থ করে দিয়েছেন। তিনি তাদের উপরে যাকে যাকে পাখি প্রেরণ করেছেন, এই পাখিগুলি তাদের উপর পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাখিগুলি তাদের উপর পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে। আজ যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে, আমি তো মনে করি এগুলি আসলে মানুষ নয়, আল্লাহ তাআলা জালেমের বিরুদ্ধে তাদেরকে আবাবিল পাখি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? আবাবিল পাখি বানিয়ে পাঠিয়েছে। আজ থেকে বহু বছর পূর্বে নাজরানি এক বাদশা ছিল, মূর্তি পূজক। তার ওই দরবারে এক বালক থাকতো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। সে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করল। সে গোপনে গোপনে ঈমান আনলো। ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন। তার এই অলৌকিক ক্ষমতা দেখে মানুষ তার পক্ষে আসতে শুরু করলো, তার প্রতি ঈমান, তার প্রভুর প্রতি ঈমান আনতে শুরু করলো। বাদশা যখন শুনলো, তখন বাধ্য করলো তাকে ঈমান ছাড়ার জন্য, কিন্তু সে
ঈমান ছাড়েনি। তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে আব্দুল্লাহ ইবনে তামিরকে মারতে পারেনি। এক পর্যায়ে সে নিজেই বলে দিল, আমাকে কখনো মারতে পারবেন না, কারণ আমার বুকের মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সাথে আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে হত্যা করতে পারবেন না। যদি আমাকে হত্যা করতে চান তাহলে দুইটি কাজ করতে হবে। একটি হলো আপনার সারা রাজ্যের মানুষগুলি একটি ময়দানের মধ্যে উপস্থিত করতে হবে, তার সাথে সাথে আমি আপনাকে একটি মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্রটা হলো বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই গোলামের প্রভুর নামে নিক্ষেপ করছি। এই বলে আপনি তীর নিক্ষেপ করলে আমি দুনিয়ার থেকে যাব, না হয় আমাকে আপনি মারতে পারবেন না। বাদশা তাই করলো। সারা রাজ্যের মানুষগুলি একটি ময়দানের মধ্যে উপস্থিত করলো, আর আব্দুল্লাহ ইবনে তামিরের যেই মন্ত্র, সেই মন্ত্র পরে যখন নিক্ষেপ করলো, আব্দুল্লাহ ইবনে তামির দুনিয়ার থেকে চলে গেলেন। আর সঙ্গে সঙ্গে এই মানুষ যারা উপস্থিত হয়েছে সবাই বলে উঠলো, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরাও এই গোলামের, এই যুবকের প্রতিপালকের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বাধা দিয়েছে কয়জন? একজন বাধা দিয়েছে, আর এখন সারা রাজ্যের মানুষ ঈমান এনেছে। একজনকে ঠেকাতে পারে না। একজনকে ঠেকাতে গিয়ে সারা রাজ্যের মানুষ এখন আল্লাহর প্রতি ঈমান এনেছে। একজনকে মারতে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এগুলি আমাদের জন্য শিক্ষা, কারণ হক কখনো স্তব্ধ হয় না, ঢাকা পড়ে স্তব্ধ হয় না, এটা নির্মূল হয় না। কারণ হকের বাতি এসেছে পৃথিবীতে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি এটাকে নিভাতে চায় তাহলে ওই জায়গায় আগে নিভাতে হবে, না হয় এটা এখান থেকে নিভানো যাবে না। ওই বাদশা যখন এই অবস্থা দেখলো তখন রাগান্বিত হয়ে বলল, তোমাদের শাস্তি কি জানো? তোমাদের শাস্তি হলো তোমাদের প্রত্যেককে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। বাহিনীকে বলা হলো, জায়গায় জায়গায় গর্ত করা আর আগুন জ্বালাও, ধরে ধরে এই গর্তের মধ্যে পালাও, এই গর্তের মধ্যে ফালাইয়া সব মেরে ফেলো, আমার এগুলি দরকার নাই। এই জনগণ আমার দরকার নাই, সব ওগুলিকে মেরে ফেলো, আমার ক্ষমতা দরকার। এভাবে মারতে মারতে ইতিহাসের মধ্যে বলে 20,000 মানুষ এই আগুনের গর্তের মধ্যে ফেলে ফেলে মৃত্যু দিয়েছে। কিন্তু এভাবে মারতে মারতে শেষ পর্যায়ে এই আগুন থেকে বাদশাও রেহাই পায় না। এই আগুন এসে বাদশাকে এমন ভাবে গ্রাস করেছে, বাদশাও দুনিয়ার থেকে তাদের সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর দরা কঠিন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাদশা দাতিয়ানুস একজন স্বৈরাচারী জালেম মূর্তি পূজক বাদশা ছিল। তার রাজ্যের মধ্যে যদি তার ধর্মের বিপক্ষে কেউ থাকতো, যদি তার রাজ্যের মধ্যে তার মতাদর্শের কেউ থাকতো, তার উপর জুলুম অত্যাচার চালাতো, তাকে জুলুম শিকার হতে হতো। একবার তারই রাজ্যে 7 জন যুবক ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই জন্য সে রাগে খুবই ডেকে এনে বলল যে তোমাদের 2টা পথ তোমাদের জন্য খোলা আছে। একটি পথ হলো হয়তো তোমরা এই ধর্ম ছাড়বে, না হয় তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কোনটা করবে বলো? যুবকরা বসে বসে চিন্তা করলো কি করা যায়। এই রাজ্যে থাকলে আমাদেরকে হয়তো মৃত্যুবরণ করতে হবে, না হয় আমাদের ঈমান ছাড়তে হবে। কি করতে হবে, কি করব? তারা রাত্রিবেলা এই রাজ্য থেকে পালিয়ে অন্যত্র চলে গেলেন। যাওয়ার সময় এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে এখানে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এক ঘুমে এই 7 জন যুবক 309 বছর অতিক্রম করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এই যুবকগুলির ইতিহাস কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসে। কোরআন হাদিস যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষের মুখ দিয়ে তাদের প্রশংসা আসবে, আর বাদশা দাকিয়ানুসের কথা যতদিন মানুষের স্মরণ হবে ততদিন পর্যন্ত মানুষের অন্তর দিয়ে ঘৃণা আসবে, সম্মান আসবে না। জুলুমের পক্ষে যারা থাকে তারা নিন্দনীয়, আর জুলুম যারা প্রতিরোধ করে তারা প্রশংসনীয়। যুগ যুগ ধরে তাদের এই ইতিহাস রচিত হবেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন হকের পথে আসো, ভালো পথে আসো, ভালো হয়ে যাও। কিন্তু ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ৮০ জন মানুষ ভালো হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা সব অবাধ্যই থেকে গেল। এমন কি তার জাতি এমন অত্যাচারী জাতি ছিল, যারা ঈমান এনেছে তাদের উপর জুলুম করেছে, যারা ঈমান এনেছে তাদের উপর অত্যাচার চালিয়েছে। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার চালাতে শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা নূহু রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে, এই আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ তুমি ছাড়বা না, সবগুলিকে ধরো। যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তাহলে ভবিষ্যতে কাফেরের ঘরের কাফের জন্ম হতে হতে এই পৃথিবী কাফেরে পরিণত হয়ে যাবে, তুমি ধরো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কবুল করে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি ছেড়ে দিয়েছেন, জমিন থেকে পানি উঠিয়ে দিয়েছেন। এভাবে ৪০ দিন পর্যন্ত পড়তে লাগলো, উঠতে লাগলো। মাঝখানে যারা জালেম, যারা কাফের, সবগুলি দুনিয়ার থেকে চলে গিয়েছে। আর যারা ঈমান এনেছে, ভালো মানুষ, তারা দুনিয়াতে থেকে গেছে, তাদের রাজ্যে, তাদের বাসস্থানে তারা থেকেই গেল। কওমে সামুদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান জাতি ছিল কওমে সামুদ, যারা পাহাড় কেটে, যারা পাথর কেটে ঘর বানিয়ে এই পৃথিবীর মধ্যে আলোচিত হয়েছে। কওমে সামুদ, সেই জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। মুসলিমে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করে ঈমান এনেছে, আর বাকিরা অবাধ্যই থেকে গেল। একদিন তারা এমন এক দাবি করে বসলো, হে সালেহ, তুমি যদি এই পাহাড় থেকে গর্ভবতী একটা উট বের করে দিতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো, না হয় তোমাকেও আমরা ছাড়বো না, তোমাকে আমরা ধরবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি তাদেরকে বলো ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মাঝখান দিয়ে একটি গর্ভবতী উট বের করে তাদের সামনে উপস্থিত করে দিলেন। আর তারা তাকিয়ে রইল, তারা তাকিয়ে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিন্তু ঈমান আনলো না। ঈমান আনেনি, বলল এটা তো জাদু, এটা তোমার জাদু। পৃথিবীতে যখন উটনি আসলো তখন তারা এই উটনির সাথে বেয়াদবি শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো, এটাকে মেরে ফেলতে হবে, এটাকে মেরে ফেলতে হবে। সারা রাজ্যের মানুষগুলি চুপ হয়ে রইল, কোনো কিছুই বলল না, আপন অবস্থায় চুপ। জালেমের জুলুম দেখে চুপ হয়ে রইল, কিন্তু কোনো কিছুই বলল না। তার রাজ্যের মধ্যে ৯ জন লোক দাঁড়িয়ে গেল যে আমরা এটাকে হত্যা করব। এই ৯ জনের মধ্যে একজন বলে উঠলো, আরে এটাকে হত্যা করতে ৯ জন লাগে, আমিও তো একা এটাকে হত্যা করতে পারবো, তোমরা বসো, আমি হত্যা করে আসি। তখন ওই ব্যক্তি গিয়ে সেটাকে হত্যা করলো। হত্যা করার কারণে জুলুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধরলেন, ওই ৯ জনকে ধরলেন, তার সাথে সাথে যারা চুপ ছিল তাদেরকেও আল্লাহ তাআলা পৃথিবীর থেকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য জুলুমের প্রতিবাদ করতে হবে, এটা ঈমানের দায়িত্ব। যেখানে জুলুম হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে, না হয় চুপ করে বসে থাকলে আযাব যখন আসবে তখন কিন্তু আপনিই রেহাই পাবেন না, আপনিই রেহাই পাবেন না। যখন বাজারের মধ্যে সব কিছুর দাম ঊর্ধ্বগতি হয়ে যাবে তখন কিন্তু আপনি যে চুপ ছিলেন আপনি কি রেহাই পাবেন? আর যারা রাস্তায় তার প্রতিরোধ করেছে তারাও রেহাই পাবে না, আপনিও রেহাই পাবেন না। আপনি চুপ ছিলে, আপনিও রেহাই পাবেন না, আপনাকেও এই টাকা দিয়ে কিনতে হবে। আল্লাহর রাসূল মক্কার জমিনে যখন ছিলেন তখন কাফের মুশরিকরা
এমন কোন অত্যাচার নেই যা তার উপরে এবং সাহাবাই কেরামের উপরে চালায়নি। এমন কোন অত্যাচার নেই, সব ধরনের অত্যাচার তারা চালিয়েছে। পরিশেষে সাহাবাই কেরাম আল্লাহর রাসূল সাহাবাই কেরামকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায়ও ষড়যন্ত্র শুরু করলো, সেখানেও থাকতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর পর মক্কার দায়িত্ব, মক্কার ক্ষমতা আল্লাহর রাসূলের হাতে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন মক্কার জমিনের মধ্যে প্রবেশ করলেন, যারা 10 বছর আগে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবাই কেরামকে কষ্ট দিয়েছে, তারা এখনো জীবিত আছে জমিনের মধ্যে। তারা তো ঘাবড়িয়ে গেল, হিম্মত হারা হয়ে গেল। এখন কোথায় যাব? এখন কোথায় যাব? আমাদের তার গতি নাই। আমরা কোথায় যাব? যে অত্যাচার আমরা করেছি আমাদের তো রেহাই নাই, আমাদের তো রেহাই নাই। তারা কি আন্দোলন করেছে না চুপ ছিল? বলেন, আন্দোলন করছে না চুপ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কি আন্দোলন করছে? তারা চুপ ছিল, নত জানু হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা ভয় পেও না, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যদি আন্দোলন করতো, সাহাবায়ে কেরাম যা কিছু নিয়ে এসেছেন একটাও বাঁচতে পারতো না, একটাও কি বাঁচতে পারতো না। যখন নীরব ছিল তখন আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি কোনো অভিযোগ আমার আর নাই। এমন কি আল্লাহর রাসূল উসমান ইবনে তালহাকে ক্ষমা করে দিয়েছেন, যেই উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে গলায় ধাক্কা দিয়ে কাবা গর্তে বের করে দিয়েছে। আল্লাহর রাসূল যখন কাবা ঘরে প্রবেশ করার জন্য চেয়েছিলেন যে একটু চাবিটা খোলো, আমি কাবা ঘরের মধ্যে প্রবেশ করি, আমি আমার প্রভুকে একটু স্মরণ করি। তখন উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে বের করে দিয়েছিলেন। আর আল্লাহর রাসূল তাকে বলেছেন, এই উসমান ইবনে তালহা, তুমি তো আজ আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ, যদি কোনো সময় এই মক্কার ক্ষমতা আমার হাতে আসে তখন তুমি কি করবে? উসমান ইবনে তালহা ধিক্কার দিয়ে বলল, আদা বেয়ারি, জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। এই উসমান ইবনে তালহাও সেদিন উপস্থিত। এই উসমান ইবনে তালহা যখন শুনলো আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা চলে এসেছে, তখন সে নিরুপায় হয়ে গিয়ে কোথায় পালাবে? ওই কাবা ঘরের ছাদের উপর গিয়ে পালিয়েছে। সেখান থেকে তাকে ধরে এনেছে, সে তো থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি থরথর করে কাঁপিও না, তুমি চাবি দাও, খুলো, আমি আমার প্রভুকে স্মরণ করি। আল্লাহর রাসূল কাবা ঘরের মধ্যে গিয়ে সব মূর্তিগুলি ভাঙিয়েছেন, আর কাবার বাইরে থেকে সবগুলি মূর্তিগুলি ভেঙে আল্লাহর রাসূল সেখানে সেজদা দিয়েছেন। উসমান ইবনে তালহাকে বলেছেন, হে উসমান ইবনে তালহা, তুমি চোখের পানি ছেড়েও না। আমি বুঝি তোমার ভয় দুইটা, একটা হলো তুমি আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছ, আরেকটা ভয় হলো এই চাবি তোমার থেকে নিয়ে যাব। তেমন নয়, এই চাবি কিয়ামত পর্যন্ত তোমার হাতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার হাতে এই চাবি থাকবে। যদি তোমার বংশ, তুমি চলে যাবে, তোমার বংশধর থেকে যদি কেউ এই চাবি নিয়ে যায় তাহলে সে জালিম হয়ে যাবে। এই জন্য এই মক্কা ঘরের যে কাবা ঘরের যে চাবি এখন পর্যন্ত এই উসমান ইবনে তালহার বংশধরের মধ্যে এটা রয়েছে, কেউ এটা নেয়নি, জোরেও নেয়নি। তার কারণ সে আল্লাহর রাসূলের বাসায় জালিম হয়ে যাবে।